নমস্কার, আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি মুড়ি দিয়ে ল্যাংচা। উপকরণে নিয়েছি মুড়ি 1 বাটি, 3-4 চামচ গুঁড়ো দুধ, এলাচ, পরিমাণ মতো লবণ, 1 বাটি চিনি, একটা ডিম আর বেকিং পাউডার। প্রথমে আমি মিক্সি বাটিতে এলাচটা দিয়ে মুড়িটাকে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর একটা চালনির সাহায্যে এই শুকনো গুঁড়োটা আমি ভালো করে চেলে নেব। কোনো রকম যাতে দলা না থাকে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো ভালো করে আমি চেলে নিলাম। চেলে নেওয়ার পরে আরও আমি গুঁড়ো দুধ আর বেকিং পাউডার, লবণটাও কিন্তু আমি একই সাথে চেলে ভালো করে এটা মিশিয়ে নেব। আমি এখানে 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, 1/2 চামচ নিলাম বেকিং পাউডার আর 1/2 চামচ নিলাম লবণ। এটা আমি ভালো করে চেলে একসাথে মিশিয়ে নেব। এখানে আমি একটা পাত্র বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল আর ওই বাটিরই একই পরিমাণে দিলাম চিনি। আমি একটা চামচ দিয়ে এটা ভালো করে নাড়িয়ে দেব। আর আমি দেব একটা এলাচ, একটু ফাটিয়ে দেব যাতে শিরাটা স্মেলটা সুন্দর আসে। আপনারা কিন্তু শিরাটা কম বেশি মাপ বুঝে তৈরি করবেন, যে যেরকম মিষ্টি বানাবেন সেরকম বুঝে করবেন। তো আমি এলাচটা ফাটিয়ে দিলাম, দিয়ে আমি একটা চামচ দিয়ে এটা ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর দেখুন শিরাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। আমি কোনো রকম 1 তার বা 2 তার কিন্তু আমি তুলবো না। এরকম একটা চ্যাটচ্যাটে ভাব হলে শিরাটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি ডোটা বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম একটা ডিম। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ মতো দুধ। আপনারা ডিম ছাড়া যদি করতে চান তাহলে দুধটা একটু বেশি দেবেন। তো আমি দুধটা ভালো করে গরম করে নিলাম। আপনারা চাইলে দুধটা একটু বেশি দিয়ে একটু উঠিয়ে রাখতে পারেন। ডোটা যখন কম বেশি বুঝবেন ডোতে, তখন দুধ কিন্তু একটু অ্যাডও করতে পারেন। তো আমি দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে যাওয়ার পর একটু ঘি মিশিয়ে দিলাম। ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে। ঘিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে দেব আর একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে দেবো। আর এই টাইমে কিন্তু গ্যাসটা একদম স্লো করে দেবেন। এরকমভাবে নেড়ে নেড়ে সব আমি গুঁড়োগুলো দিয়ে দিলাম। এবার দেব ফেটিয়ে রাখা ডিমটা, দিয়ে আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। কাজটা করতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু একটু ধৈর্য ধরে এটা কিন্তু ভালো করে মেশাতে হবে। ঠিক এরকম হয়ে আসলে আমি কিন্তু এটা নামিয়ে নেব। এটা আমি একটা থালার উপরে নিয়ে নিলাম। নিয়ে এটা এই ডোটাকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। একটু গরম থাকাকালীনই কিন্তু এটা মাখতে হবে।
একটু ধৈর্য ধরে এটা ভালো করে চেপে চেপে কিন্তু মেখে নিতে হবে। এটা মাখা যত ভালো হবে মিষ্টিটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল বা ঘি নিয়ে একটু একটু করে লিচি কেটে আমি ল্যাংচার শেপে আমি দিয়ে দেব। দেখুন আবার আমি একটা বানিয়ে নিলাম। এইভাবেই কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ল্যাংচাগুলো আমি ভাজার জন্য দিয়ে দেব। খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দিলাম। আরও কটা আমি দিয়ে দিলাম ভাজার জন্য। দেখুন এগুলো কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। এরকম উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভাজতে হবে এগুলোকে, যতক্ষণ না ল্যাংচার কালারটা আসে। এরকম ভালো করে ভেজে নেওয়ার পর যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, শিরাটা যেন অবশ্যই একটু গরম থাকে, এটা মাথায় রাখতে হবে। দিয়ে এগুলো আমি একটু চামচ দিয়ে ভালো করে নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। সেম একই প্রসেসে আমি বাকি ল্যাংচাগুলো আমি ভেজে নেব। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এগুলোও আমার রেডি হয়ে গেছে। সেম একইভাবে আমি শিরাটার মধ্যে দিয়ে আমি এগুলোকে চামচ দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। এটা কিন্তু সারা রাত্রি রাখলে খুবই ভালো হবে। 1-2 ঘন্টা রাখার পরও আপনারা খেতে পারবেন। দেখুন দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা মুড়ি দিয়ে তৈরি। স্বাদ কিন্তু খুব সুন্দর আসে। দেখুন আমি দুটো আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। একটা চামচ দিয়ে আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ